গত 15ই আগস্ট চুরাইবাড়ি পিএমশ্রী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষের ঘটনার রেশ ধরে ফের উত্তপ্ত হয়ে উঠল বিদ্যালয় চত্বর। 25শে আগস্ট মঙ্গলবার দুপুরে এবিভিপির উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 500 ছাত্রছাত্রী ট্রেনে করে চুরাইবাড়ি রেল স্টেশনে এসে জমায়েত হন। পরে সেখান থেকে পদযাত্রা করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিদ্যালয়ের সামনে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিদ্যালয়ের মূল ফটকের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে এবিভিপি নেতৃত্বরা। এবিভিপির অভিযোগ, গত 15ই আগস্ট বিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের কারণে জাতীয় পতাকা যথাযথ মর্যাদায় উত্তোলন করা সম্ভব হয়নি। সেই অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার পূর্ণ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে বলে দাবি সংগঠনের। যদিও এবিভিপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নীলাঞ্জনা পুরকায়স্থ এর দাবি, গত 15ই আগস্ট যথাযথ নিয়ম ও মর্যাদা মেনেই বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। তখন বিদ্যালয়ে কোনো ঘটনাই ঘটেনি। পাশাপাশি দিনভর বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেই সমস্ত কর্মসূচির ছবি ও ভিডিও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রয়েছে বলেও জানান তিনি। বিদ্যালয়ের অভ্যন্তরে কোনো সংঘর্ষ বা মারামারির ঘটনাও ঘটেনি বলে দাবি কর্তৃপক্ষের। তবে 15ই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। জানা গেছে, এবিভিপি সদস্যপদ গ্রহণ এবং চাঁদা সংগ্রহকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত, যা পূর্বে এবিভিপির এক আহত সদস্য চিকিৎসাধীন ধর্মনগর জেলা হাসপাতালের বেডে থেকে স্বীকার করেছিল। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং উভয় পক্ষের একাধিক ছাত্র আহত হয় বলে অভিযোগ। এরপর থেকে অভিযোগের পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। নমস্কার। গত 15 তারিখে আমাদের সকলে অবগত আছি, আমাদের 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে আমাদের এই চুরাইবাড়ি বিদ্যালয়ে কিছু আমাদের বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা যখন ফ্ল্যাগ হোস্টিং করতে আসে, তখন সেই ফ্ল্যাগ হোস্টিংয়ে কিছু দুষ্কৃতী দ্বারা ভারতবর্ষের বিচারধারা ছাড়া যেই সংগঠনগুলি কাজ করে, তাদের দুষ্কৃতীরা আমাদের কার্যকর্তার উপর নৃশংসভাবে অ্যাটাক চালায়। সেই অ্যাটাকের মাধ্যমে আমাদের 3 জন ভাই কার্যকর্তা ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যাডমিট হয়েছে এবং তৎসঙ্গে একজনকে গুরুতর আহত করা হয়েছে, যার কারণে সেই ভাইকে আমাদের জিবি হসপিটালে পর্যন্ত অ্যাডমিট করাতে হয়েছে। সেই বিষয়কে কেন্দ্র করে আজ পুরো প্রদেশের প্রত্যেক নিষ্ঠাবান কার্যকর্তা বিদ্যার্থী পরিষদের আজ পুরো প্রদেশ থেকে আমাদের চুরাইবাড়ি থেকে সাবরুম প্রত্যেক কার্যকর্তারা আজকে এই চুরাইবাড়ি বিদ্যালয়ের সামনে এসে এবং চুরাইবাড়ির রাজপথে পদযাত্রার মাধ্যমে আজকে আমাদের যে তিরঙ্গা আছে, ভারতীয় ঝান্ডা আছে, ওই ঝান্ডাকে আমরা সেই মর্যাদা আমরা এই চুরাইবাড়ির বিদ্যালয়ে আমরা পাইয়ে দিই। 15ই আগস্ট ছিল এবং যথারীতি আমার স্কুলে আমরা 7:30টায় পতাকা উত্তোলন করি। পতাকা উত্তোলনের পরে অ্যাকর্ডিংলি যা যা জাতীয় সঙ্গীত গাওয়া, বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করা, আমার বক্তব্য সব কিছু হয়ে যায়। তারপরে আমরা যখন সাংস্কৃতিক অনুষ্ঠানটা করছিলাম, আমাদের একটা ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্কুল থেকে। সেটাতে আমরা অবশ্য কাউকে নিমন্ত্রণ করিনি, আমরা নিজেরাই স্কুলের মধ্যে এটা আয়োজন করেছিলাম, কারণ যেহেতু সবাই সেন্সাসে ব্যস্ত আছে। তাছাড়া কদমতলার মাঠে একটা বিরাট প্রোগ্রাম হয়ে দিন, সেদিন আমরা আমাদের স্কুলের মধ্যেই সেই প্রোগ্রামটাকে ছাত্রছাত্রীদের নিয়ে করার জন্য এটা আমরা উদ্যোগ নিয়েছিলাম এবং স্কুলের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলাম। প্রোগ্রামটা যখন চলছিল তখন কিছু সংখ্যক ছাত্র হঠাৎ করে আমাদের এসে বলে যে, ম্যাডাম ওইখানে মারামারি হচ্ছে। সেই মতো তো প্রথম আমরা মনে করেছি যে বাইরে তো মারামারি হচ্ছে, আমাদের যাওয়ার দরকার নেই। তখন ছাত্ররা বলে, না ম্যাডাম আপনারা আসুন, প্রচণ্ড মারামারি হচ্ছে। আমরা যখন সেখানে গিয়ে পৌঁছেছি, আমি গেছি এবং আমাদের স্কুলের যারা টিচার সেখানে উপস্থিত ছিলেন, তারা সবাই মিলেই আমরা সেখানে গেছি। গিয়ে আমরা যেটা দেখেছি, সত্যি কথা যেটা, সেটা হলো আমরা সেখানে কোনো মারামারি দেখতে পাইনি।